বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সময় দিয়েছেন, কিন্তু সময়ের শেষটাও আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন, যিনি ইতিহাস লিখে ফেলেছেন আগেই, আর মানুষ সেই ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছে অজান্তেই। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শুধু জান্নাতের সুসংবাদ দেননি, তিনি জাহান্নামের পথের সতর্কতাও দিয়ে গেছেন। আজ যে গল্প তুমি শুনতে যাচ্ছ, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো রোমাঞ্চকর সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা এমন এক বাস্তবতার কথা, যে বাস্তবতা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। এক সময় আসবে যখন মানুষ আকাশে উড়বে, কিন্তু সিজদা করতে ভুলে যাবে। মানুষ চাঁদে পা রাখবে, কিন্তু নিজের অন্তরকে চিনবে না। শেষ যুগ মানে শুধু সময়ের শেষ নয়, শেষ যুগ মানে মানুষের পরীক্ষার চূড়ান্ত সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন সত্যকে মিথ্যা বলা হবে, আর মিথ্যাকে সত্য হিসাবে সাজানো হবে। বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য মনে করা হবে, আর আমানতদারকে সন্দেহ করা হবে। এই সময়টাই শুরু হবে ধীরে ধীরে, হঠাৎ নয়, ঝড়ের মতো নয়, বরং বিষের মতো চুপচাপ, নীরবে। মানুষ তখন আর বুঝবে না সে ঠিক পথেই আছে নাকি বহু আগেই পথ হারিয়েছে। মসজিদ থাকবে, কিন্তু হিদায়াত থাকবে না। কুরআন তেলাওয়াত হবে, কিন্তু কুরআন মানা হবে না। আল্লাহ বলেন, আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। কিন্তু শেষ যুগের মানুষ এই আয়াত ভুলে যাবে। তারা দোয়া করবে, কিন্তু তাওবা করবে না। তারা সাহায্য চাইবে, কিন্তু গুনাহ ছাড়বে না। এই অবস্থায় দুনিয়া ভরে যাবে জুলমে, এমন জুলম যা শুধু শাসকের হাতে থাকবে না, বরং সাধারণ মানুষের হাতেও পৌঁছে যাবে। বাবা ছেলেকে ঠকাবে, ভাই ভাইয়ের হক খাবে, বন্ধু বন্ধুকে বিক্রি করে দেবে। এই সময়েই মানুষ বলবে, দুনিয়া আর ঠিক হবে না। ঠিক এই জায়গাতেই আল্লাহর প্রতিশ্রুতি সক্রিয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, যখন পৃথিবী জুলম ও অবিচারে পূর্ণ হয়ে যাবে, ঠিক তখনই আল্লাহ পাঠাবেন আমার বংশ থেকে একজন মানুষকে, যিনি পৃথিবী ভরে দেবেন ন্যায় ও ইনসাফে। এই মানুষটি কোনো ফেরেশতা হবেন না, তিনি আকাশ থেকে নামবেন না, তিনি আমাদেরই মতো একজন মানুষ হবেন। তবে তার অন্তরে থাকবে এমন ভয়, যে ভয়ে মানুষকে বদলে দেয়। তিনি চাইবেন না ক্ষমতা, তিনি চাইবেন না নেতৃত্ব, কিন্তু নেতৃত্ব তার দরজায় এসে দাঁড়াবে। শেষ যুগে মক্কার পবিত্র ভূমি আবারও সাক্ষী হবে এক ঐতিহাসিক ঘটনার। নেতৃত্ব নিয়ে বিভেদ সৃষ্টি হবে, ক্ষমতার জন্য রক্ত ঝরবে। তিনজন শাসক ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হবে, কিন্তু কেউই শান্তি আনতে পারবে না। মানুষ ক্লান্ত হয়ে পড়বে, তারা বলবে, আমাদের এমন একজন দরকার যিনি আল্লাহকে ভয় করেন। ঠিক তখনই একজন মানুষ সামনে আসবেন, নীরব, বিনয়ী, ভীত। মানুষ তার হাত ধরতে চাইবে, তিনি পিছিয়ে যাবেন, কারণ তিনি জানবেন এই দায়িত্ব মানে আরাম নয়, এই দায়িত্ব মানে ত্যাগ। তিনি বলবেন, আমাকে ছেড়ে দাও, কিন্তু মানুষ ছাড়বে না, কারণ আসমান তাকে বেছে নিয়েছে। এক রাতেই আল্লাহ তার অন্তর বদলে দেবেন, এক রাতেই আল্লাহ তাকে দায়িত্বের জন্য প্রস্তুত করবেন। এই ঘটনাই হবে শেষ যুগের প্রথম বড় মহাসংকেত। এরপর শুরু হবে এমন এক সময় যেখানে সত্য আর মিথ্যার মাঝখানে কোনো ধূসর জায়গা থাকবে না। মানুষকে বেছে নিতে হবে। এই গল্প এখানেই শেষ নয়, এটা কেবল শুরু, কারণ সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরীক্ষা, আরও বড় ফিতনা, আরও স্পষ্ট আল্লাহর নিদর্শন।